আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরিয়া। আজকে খান সাইবার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এআইকে ইউজ করবেন অ্যান্ড এআই ইউজ করার পরে কীভাবে আপনারা একটা এনিমি রিলস ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ গাইডলাইন দিব আজকে আপনাদেরকে। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো থাকবে। আশা করি সকলেই মনোযোগ দিয়ে সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর নেক্সট কোন রিলেটেড ভিডিও চান এটা আমাদের কমেন্টে জানাবেন, আমরা নেক্সট সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। ওকে, তো আমাদের এআইকে ইউজ করে রিলস ভিডিও বানানোর জন্য যে কয়টা জিনিস লাগবে সেটা হচ্ছে এক, এআই প্রম্পট যেখান থেকে আমরা ইমেজ জেনারেট করব। সেকেন্ড হচ্ছে ইমেজ ক্রিয়েশন। থার্ড হচ্ছে ভিডিও কনভার্সন। তো এই কয়টা টুল আমরা ইউজ করে মূলত আমাদের আজকের রিলস ভিডিও বানাবো। তো এখানে যেই অ্যাপসগুলো আমরা ইউজ করব সম্পূর্ণ ফ্রি ইউজ করা থাকবে, এখানে কোনো সাবস্ক্রিপশন বা পেইড ফিচার থাকবে না। তো চলেন স্টেপ বাই স্টেপ দেখানো যাক। ওকে, সর্বপ্রথম আমাদেরকে আমাদের পিন্টারেস্ট যে অ্যাপ্লিকেশন আছে সেখানে চলে আসতে হবে। এখান থেকে আমরা জাস্ট একটা রেফারেন্স ইমেজ নিব, যেখান থেকে আমরা একটা প্রম্পট ক্রিয়েট করব। তো এখান থেকে জাস্ট সার্চ আইকন দেখতে পাবেন, এখানে আপনারা নিচের দিকে যে সার্চ আইকন এখানে আসবেন, আসার পরে সার্চ দিয়ে দিবেন যে এনিমি রিলস ইমেজ। হ্যাঁ, এনিমি রিলস ইমেজ লিখে সার্চ দিবেন, তাহলে সুন্দর সুন্দর দেখতে পাবেন যে আছে ইমেজ পেয়ে যাবেন আপনারা এখান থেকে। এখানে দেখেন অনেকগুলো রিলস আছে, তো এখানে রিলস নিব না, আমরা একটা ইমেজ নিব, বা আপনারা রিলস থেকে পছন্দ মতো একটা ইমেজ নিয়ে মানে স্ক্রিনশট নিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে ইমেজই ফাইন্ড করব। আচ্ছা, অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই ইমেজটাকে চুজ করেছি। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি যে আমরা কেন ইমেজ থেকে প্রম্পট ক্রিয়েট করব। আমরা যদি সরাসরি এই ইমেজটা ব্যবহার করি তাহলে পরে আমাদের যে গ্রাফিক্স ভায়োলেশন জিনিসটা আছে সেটা আমাদের ভিডিওতে চলে আসবে। এই জন্য আমরা সরাসরি এই ইমেজগুলো মানে ইউজ করব না, আমরা ইমেজ থেকে প্রম্পট বানাবো, দেন প্রম্পট থেকে আবার ইমেজ ক্রিয়েট করব। তো প্রম্পট বানানোর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করা। এই জন্য আমরা আমাদের ফোন থেকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা মানে ওপেন করে নিব। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, অ্যাড ফটো, যেটা প্লাস আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখছেন ফটোজ নামে একটা অপশন আছে, এখান থেকে ইমেজটা ক্রিয়েট করে নেবেন, মানে অ্যাড করে নেবেন। আচ্ছা, ইমেজটা অ্যাড করার পরে এখানে জাস্ট চ্যাটজিপিটি বলে দিবেন যে আপনারা এখানে যে এই ইমেজটার রেফারেন্সে আমাকে একটা এআই প্রম্পট জেনারেট করে দাও, যেটা থেকে আমি এআইয়ের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবো। ঠিক আছে, এইটুকু লেখা আপনারা লিখে দেবেন নিজেদের মতো করে। আচ্ছা, দেখেন আমাদের চ্যাটজিপিটি আমাদেরকে একটা সুন্দর প্রম্পট দিয়ে দিচ্ছে। এখান থেকে জাস্ট আমরা এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন, এই যে কপি বা সিলেক্ট অল করেও আপনারা নিতে পারেন। তো এখান থেকে কপি করে নেবেন আপনার টেক্সটটা, দেখতে পারেন কপি হয়ে গেছে। দেন এখানে একটা বিষয় বলি, এখানে কিন্তু সেমভাবে যদি প্লাস আইকনে আপলোড দেন বা এই প্রম্পটটা এখানে আবার দেন, তো চ্যাটজিপিটি কিন্তু সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে দিবে। তবে আমরা বলেছি যে চ্যাটজিপিটি কিন্তু লিমিটেশন থাকে, মানে 3টা ছবি আপলোড প্লাস ক্রিয়েটের পরে কিন্তু আর করা যায় না। আর আমরা বলেছি আমরা সম্পূর্ণ ফ্রি টুল ইউজ করব, এই জন্য আমরা জাস্ট প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ আইকন দেখতে পাবেন আপনারা নিচের দিকে, এই যে এখানে সার্চ আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে অ্যাপস অ্যান্ড সার্চ গেম, এখানে আসার পরে মেটা এআই লিখে সার্চ দিবেন। এখন আমি এখানে মেটা এআই কেন ইউজ করব সেটা যদি আপনারা জিজ্ঞেস করেন, তো এইটার কারণ বলি। মেটা বর্তমানে এমন একটা এআই এজেন্সি, মানে যেটা রিলিজ করছে মেটা, সেখানে মেটা হচ্ছে আনলিমিটেডভাবে, মানে বর্তমানে আনলিমিটেডভাবে ইমেজ প্লাস ভিডিও জেনারেট করে দিচ্ছে। এখানে কোনো পেইড ফিচার কিন্তু ওরা অ্যাড করে নাই, বা এখানে কোনো সাবস্ক্রিপশন চার্জও নাই। এই সেমভাবে আমরা যদি জিরক এআই বা জেমিনাই যেই ইউজ করি না কেন, বা সুনো এআই, সেখানে কিন্তু কিছুক্ষণ পরে একটা লিমিটেশন থাকে, তার কিছুক্ষণ পরে কিন্তু পেইড সাবস্ক্রিপশন নিতে বলে, বা আমাদের লিমিটেশন এরর দেখায়। তো এই জন্য আমরা এখানে বর্তমানে মেটা এআইটা ইউজ করব। এই জন্য প্লে স্টোর থেকে আপনারা মেটা এআইটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ইনস্টলিং চলছে, মানে প্রসেসিং চলছে।
তো এটা ইনস্টল হওয়ার পরে আমরা কামব্যাক করব। আচ্ছা, এখানে আমাদের মেটা এআইটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। দেন এখানে দেখতেছেন গেট স্টার্ট উইথ মেটা এআই, এখানে কিন্তু ক্লিক করে দিবেন। ওই সেট আপ ডিভাইস যেটা পরে করলেও হবে, না করলে হবে, সমস্যা নেই। দেন এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটাই সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখানে যদি কিছু পারমিশন চাই তো সব কিছু অ্যালাউ করে দিবেন। দেন দেখতে পাবেন যে এখানে একটা বক্স আছে, মানে এই যে মেটা এআই, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে মূলত আপনাদেরকে এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে আপনারা ফিল আপ বক্স দেখতে পাবেন, এখানে প্রম্পটটা যেটা ক্রিয়েট করছেন এখানে ক্লিক দিয়ে দিবেন, মানে পেস্ট করে দিবেন। দেন এইখানে দেখতে পাবেন যে একটা জিনিস ফার্স্ট লেখা আছে এখানে। তো এখানে ফার্স্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন থিঙ্কিং মোড একটা আছে, এখানে ক্লিক করে দিবেন যাতে এআইটা ভেবে চিন্তে আমাদের ইমেজটা ক্রিয়েট করে দেয়। দেন এখান থেকে এটা সিন করে দিবেন। দেন সিন করার পরে মেয়েটা এখানে কিছু প্রসেস করবে, তারপরে এখানে কিন্তু সুন্দর ইমেজ কিছু ক্রিয়েট করে দেবে, যেখানে ডিজাইন, তারপরে আপনার কার্টুন ডিজাইন সব কিছুর একটা কম্বিনেশন থাকবে ইমেজগুলোতে। তো এখান থেকে আপনার পছন্দের মতো একটা ইমেজ নিয়ে নেবেন। তো দেখছেন ইমেজ, মানে মেটা এআই আমাদের এখানে 4টা ইমেজ জেনারেট করে দিছে। তার মধ্যে এই একটা, এই যে একটা এনিমি স্টাইল, এই যে একটা, আর এই যে একটা। তো এখান থেকে আপনারা নিজেদের পছন্দের মতো একটা মানে নিয়ে নেবেন। তো এখানে আই থিঙ্ক এটাই বেস্ট লাগছে, মানে এই ক্যারেক্টার থিমগুলো বা ইমেজগুলো এগুলো সুন্দর আছে, বাট এখানে ক্যারেক্টারটা ডিটেলস ভালো আছে। তো আমি এইখানে জাস্ট এটাই চুজ করলাম। দেন এখানে দেখতে পাবেন নিচের দিকে একটা এলিমেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ছোট্ট একটা প্রম্পট দিবেন। ফর এক্সাম্পল যদি বলি তাহলে দেখেন যে এই রেফারেন্স করা ইমেজটাতে তোমরা সুন্দর করে ভিডিও অ্যাপ্লাই করে দাও, যাতে ভিডিও ফ্রেমটা ঠিক থাকে অ্যান্ড ইনস্টাগ্রাম রিলসের অনুযায়ী থাকে। দেন এখানে রেটিও স্টুডিও সব কিছু বলে দিবেন। দেন এখানে কি মানে বৃষ্টির ফোঁটা যেহেতু আছে, আপনারা বলতে পারেন যে রেইন হবে, গাছটা সুন্দরভাবে নড়বে, তারপরে আকাশের মেঘটা মোশন করবে, পানিটা সুন্দরভাবে মোশন করবে, ক্যারেক্টার মোশন করবে। এইগুলো আপনার ডিটেলসে একটা ছোট্ট প্রম্পট দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি, এখানে সিট করে দিব। আমি এখানে ছোট্ট একটা প্রম্পট দিয়েছি যে ফ্রেমটা ঠিকভাবে রেখে জাস্ট মানে পিকটা সুন্দর স্ক্রিনে পিসফুলভাবে সৌন্দর্য সহকারে অ্যানিমেট করে দাও বা অ্যানিমেট করে দাও। তো এটা কিন্তু খুবই ফাস্ট, দ্রুত ভিডিও জেনারেট করে দেয়, মানে আই মিন জিরক, জেমিনাই এআই বা VO3 যেগুলো আছে এগুলোর থেকে মেটা এআই কিন্তু খুবই দ্রুত ভিডিও জেনারেট করতে সক্ষম বর্তমানে। তো দেখতে পাচ্ছেন আমার সর্বোচ্চ 10 সেকেন্ড মতো টাইম লাগছে, এখানে সুন্দরভাবে এলিমিট করে দিচ্ছে, দেখতে পারবেন। এখানে আমি ভিডিওটা প্রেস করি, এই কি সুন্দর কিন্তু এখানে মোশন করে দিছে। তো এইভাবে আপনারা র্যান্ডমলি অনেকগুলো ক্লিপ একসাথে ইউজ করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। দেন এখানে অনেকগুলো ফিচার আছে, যেমন এখানে এর থেকে এডিট করা যাবে, এক্সটেন্ড করা যাবে, মানে এখান থেকে ভিডিও রেগুলেশন সহ ভিডিও সাইজ সব কিছু কিন্তু ব্যবহার করে এটা প্রপারলি ভিডিও তৈরি করা যাবে আর কি। দেন এখান থেকে মিউজিক করা যাবে, লিপসিং করা যাবে, দেন নিজের ভয়েস ওভারও করা যাবে, দেন ইফেক্ট, তারপরে রিস্টার, অনেক কিছু এখানে আসে, তো এখান থেকে করতে পারবেন। আর দেন এখান থেকে 3 ডটে আপনারা সেভও করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা ইমেজ ক্রিয়েট করবেন আপনারা, যে এখান থেকে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ ক্রিয়েট করলে সেভিং হয়ে যাবে। তো মূলত এইভাবে এআই ইউজ করার পরে প্রম্পট থেকে প্রম্পট থেকে ইমেজ আর ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওতে বুঝতে পারছেন। আর এরপরও যদি অসুবিধা থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে বলবেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতো ভিডিও এটুকুই। যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর নেক্সট কোন রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম।